আজকের ক্লাসে আমরা আমরা লাস্ট ক্লাসে বা লাস্ট দুই ক্লাস ধরে পড়ছিলাম হচ্ছে টপিক যেটা তার নাম হচ্ছে ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ, রাইট? তো আজকে আমরা ওই টপিকটা শেষ ক্লাস নিব। আমাদের টপিকটা আজকে শেষ হবে। এন্ড মূলত একটা বড় থিওরেম জাস্ট আমরা আজকে ক্লাসে পড়বো। তো তখন সময় লাগবে আমি ঠিক শিওর না, খুব বেশি সময় নাও লাগতে পারে। তবে এরপর আবার নতুন টপিক ধরার এনাফ সময় থাকবে না, তো হতে পারে আজকের ক্লাসটা একটু ব্রিফ হবে। তো আমরা শুরু করি। যে থিওরেমটা এটা ফার্স্ট ইয়ারের বইতে থিওরেম 2.14.2। আজকের ক্লাসে আমরা লাস্ট ক্লাসের অনেকগুলো আইডিয়া ইউজ করবো, রাইট? তো থিওরেমের স্টেটমেন্ট আগে লিখি। টু abelian গ্রুপস অফ অর্ডার p টু দা পাওয়ার n, যেখানে p একটা প্রাইম, তা মেনশন করা যেতে পারে ব্র্যাকেটে, আর আইসোমরফিক if and only if they have the same invariance। এরকম একটা কিছু, আচ্ছা আগে লিখে নি, they have the same invariance, এরকম একটা কিছু আমরা আহ, একদম এই টপিকের শুরু থেকে হিন্ট দিয়ে আসতেছিলাম যে ফাইনালি আমরা ইনভ্যারিয়েন্স এর যে স্টেপ তার ইউনিকনেস নিয়ে আমরা আস্তে আস্তে আগাবো, ইউনিকনেস এর দিকে, প্রুফের দিকে আগাবো বলেছি। এনিওয়ে, যেই ক্লেইমটা এখানে করা আছে সেই ক্লেইমটাকে যদি আমরা একটু ইলাবোরেট করে লিখি, ইন আদার ওয়ার্ডস, if G and G prime are abelian groups of order p to the power n, and G equals to direct product of a1 থেকে a কে, কমা g prime equals to b1 থেকে bs, নেসেসারিলি সেম লেন্থের হওয়া জরুরি না, যেখানে প্রত্যেকটা ai bi হচ্ছে সাইক্লিক গ্রুপ, where each ai is a cyclic group of order p এর পাওয়ারই হওয়া লাগবে p to the power ni, and each bi is a cyclic group of order uh, p to the power hi, যেখানে আমরা এমন ভাবেই অর্ডার সাজিয়েছি এআই গুলা such that n1 greater than or equal to n2 greater than or equal to এভাবে আপ টু nk, এবং nk টা strictly greater than 0, and একইভাবে h1 greater than equal h2 greater than equal up to hs, যেটা strictly positive, then G is isomorphic to G prime if and only if ইনভ্যারিয়েন্ট সেম হওয়া লাগবে, রাইট? তার মানে হচ্ছে প্রথমত নাম্বার অফ ইনভ্যারিয়েন্স তো সেম হওয়া লাগবে, সো কে ইকুয়ালস টু এস তো হওয়া লাগবে, এন্ড ইন্ডিভিজুয়ালি এন আই ইকুয়ালস টু এইচ আই ফর অল আই হওয়া লাগবে। তো এইখানে যে এক লাইনের দুই লাইনের এক লাইনের অ্যাকচুয়াল একটা স্টেটমেন্ট, এটাকে ইলাবোরেট করলে এরকম একটা আইডিয়া আসে। এখন এই আইডিয়াটা যাওয়া লাগলো কেন, তার কারণ হচ্ছে আমরা গতদিন পর্যন্ত যা যা ডেভেলপ করেছি সেগুলাকে ইউজ করতে চাই। গত দিনের ডেভেলপমেন্ট গুলার সাথে এই চেহারাগুলার সাদৃশ্য আশা করি টের পাচ্ছেন। তো আমরা প্রুফে যাই।
প্লিজ। আচ্ছা, আপনারা আমার কথা যদি কোথাও ডিস্টর্ট হয় বা শুনতে সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবেন। হ্যাঁ, এর আগের ক্লাসে বেশ কিছু সমস্যা হয়েছিল। আমরা প্রুফে যাই। এখন দেখেন এখানে প্রুফটা বোথ ওয়ে, রাইট? আইসোমরফিক থেকে প্রমাণ করতে হবে সেম ইনভ্যারিয়েন্ট এন্ড ভাইস ভার্সা। প্রথমে আমরা প্রুফে রাইট টু লেফট আসি। হ্যাঁ, অর্থাৎ আমরা ধরে নিব যে সেম ইনভ্যারিয়েন্ট এবং দেখাবো আইসোমরফিক। লেট জি এন্ড জি প্রাইম হ্যাভ সেম ইনভ্যারিয়েন্ট। এখন জি আর জি প্রাইমকে আইসোমরফিক দেখানো খুব সহজ। দেন সেম ইনভ্যারিয়েন্ট হওয়ার মানে হচ্ছে জি যদি A1 থেকে এ কে হয়, জি ড্যাশ B1 থেকে আমরা যে বিএস লিখেছিলাম সেই এসটা কে এর ইকুয়াল হতে বাধ্য। ইনভ্যারিয়েন্ট গুলাই সেম, সেখানে ইনভ্যারিয়েন্ট কয়টা আছে সেটা সেম হতে বাধ্য, রাইট? আচ্ছা, লেট ধরেছি এআই গুলা প্রত্যেকের জেনারেটেড বাই স্মল এআই, আর বিআই গুলা প্রত্যেকের জেনারেটেড বাই স্মল বিআই। তো সেই ক্ষেত্রে আমরা জি আর জি প্রাইমকে যেহেতু আইসোমরফিক প্রমাণ করতে চাই, আমরা লেট আস কনসিডার একটা ম্যাপ তো আমাকে চিন্তা করতে হবে, রাইট? তো লেট আস কনসিডার দ্য ম্যাপ part is g dash defined by, খুব সিম্পল, জি এর এলিমেন্ট গুলো হতে পারে ফর এখন ডোমেন সাইড থেকে কোডোমেন সাইডের জি ড্যাশ এলিমেন্ট গুলা, এখন এই বিআই গুলা যেহেতু জেনারেটেড বাই স্মল বিআই, তাহলে এইটা হবে কোনো এক B1 টু দা পাওয়ার আলফা 1 ড্যাশ থেকে শুরু করে BK টু দা পাওয়ার আলফা কে ড্যাশ। প্রোডাক্টের উপর পাইটাতে ডিস্ট্রিবিউট হয়। আই অফ একটা এলিমেন্ট ডোমেন থেকে নিলাম A1 টু দা পাওয়ার আলফা 1 থেকে AK টু দা পাওয়ার আলফা এটা নিলাম একটা এলিমেন্ট, মাল্টিপ্লাই বাই আরেকটা এলিমেন্ট নিব হচ্ছে এগুলার জেনারেটরও AK টু দা পাওয়ার বিটা কে হইতে A1 টু দা পাওয়ার আলফা 1 প্লাস বিটা 1। এভাবে ফাইনাল টার্মটা হবে AK টু দা পাওয়ার আলফা কে প্লাস বিটা কে। এখন যেভাবে ম্যাপটা ডিফাইন করা, তাতে রেজাল্ট, এক এক সেকেন্ড, আমি যে এখানে আলফা কে ড্যাশ ধরেছি এটা ধরাটা আসলে লজিক্যাল ছিল না। তার কারণ হচ্ছে আমি ম্যাপটাকে এভাবেই মানে আচ্ছা হতে পারে আমি ওভাবে অন্য কোনো পাওয়ার দিয়ে ডিফাইন করছি, বাট আমি আমার জন্য সুবিধা হবে আমি যদি এমন একটা ম্যাপ চুজ করি যেখানে ম্যাপটা ঠিক এভাবেই হয়, যে এখানে A1 এর যে পাওয়ার এখানে B1 এর ঠিক সেই পাওয়ারটাই হয়। এভাবে ম্যাপটা ধরলে আমার জন্য মিলানো সহজ হয়। যে কোনো একটা আইসোমরফিজম দেখাতে পারলেই চলে, আমার চয়েস ম্যাপ, তাই। তো যেভাবে আমরা ডিফাইন করছি ম্যাপটা, তাতে এখানে আসে হচ্ছে B1 টু দা পাওয়ার আলফা 1 প্লাস বিটা 1 থেকে শুরু করে BK টু দা পাওয়ার আলফা কে প্লাস বিটা কে। এখন আপনারা কি কেউ একজন কোনো কোয়েশ্চেন করেছেন? আচ্ছা, আমার সাউন্ড কি কেটে যাচ্ছে বা প্রবলেম হচ্ছে? একজন বোধহয় অলরেডি বলেছেন যে, বাকি সবাই কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন ঠিক মতন? স্যার, মাঝখান দিয়ে কিছুক্ষণ কেটে কেটে আসতেছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে, এই জন্য আর কিছু বলিনি। আচ্ছা আচ্ছা, মাঝখানে কেটে কেটে আসতে এমনিতে, তার জন্য কি এখানে এমন কোনো মেজর কিছু বুঝতে সমস্যা আছে কিনা বলেন, তাহলে ওই জায়গাটা আমি রিপিট করবো।
আচ্ছা, আরেকজন বলেছেন যে এখনো কেটে যাচ্ছে, এটা তো একটা ইস্যু হয়ে দাঁড়ালো আবারও ওই দিনের মতোই। আচ্ছা, আমাকে একটু জানান যে এখন আমার কথা ওকে কিনা, মানে এখন আমি কন্টিনিউ করলে বাকিটা শুনতে পাবেন কিনা। আমার কাছে ঠিক মনে হচ্ছে। আচ্ছা, আপনার কাছে ঠিক মনে হচ্ছে। মানে রিসিভার যারা আছেন তাদের নিজেদেরও নেটে সমস্যা থাকার কথা, বিকজ সারা বাংলাদেশই নেটে এখন একটু প্রবলেম। তো যেহেতু একজন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, তার মানে হোপফুলি রেকর্ডিং এ সেটা ঠিক মতো আসবে। আহ জাস্ট এখন আমাকে আরেকটু কনফার্ম করেন যে এই এখন পর্যন্ত কোনো জায়গায় রিপিট কিছু করতে হবে কিনা। না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। যদি স্টিল কোনো সমস্যা ফিল করেন আমাকে রিপিট করতে বলবেন। তো এখন বাকি অংশটা খুব সহজ হওয়ার কথা, যে বি 1 থেকে বি কে পর্যন্ত আমি ভাঙায় লিখতেছি B1 টু দা পাওয়ার আলফা 1 থেকে B k টু দা পাওয়ার আলফা কে, আর B1 টু দা পাওয়ার বিটা 1 থেকে B k টু দা পাওয়ার বিটাকে। তো প্রথম জন ফাই অফ A1 টু দা পাওয়ার আলফা 1 থেকে AK টু দা পাওয়ার আলফাকে, আর দ্বিতীয় জন হচ্ছে ফাই অফ B1 টু দা পাওয়ার, সরি, A1 টু দা পাওয়ার বিটা 1 থেকে AK টু দা পাওয়ার বিটাকে। এই অংশটা দেখতে বড় বড় টার্মস নিয়ে ডিল করতেছি, বাট ক্যালকুলেশনটা একেবারেই স্ট্রেট ক্যালকুলেশন। আমরা প্রমাণ করতে পারলাম যে প্রোডাক্টের উপর ফাইটা ডিস্ট্রিবিউট হয়, ইন আদার ওয়ার্ডস ফাই হচ্ছে হোমোমরফিজম। এখন ফাইকে 1 1 1 2 প্রমাণ করতে হবে। তো ফাই অফ আমি নিলাম হচ্ছে A1 টু দা পাওয়ার আলফা 1 থেকে A2 টু দা পাওয়ার AK টু কে, আর আরেকটা নিলাম হচ্ছে ফাই অফ A1 টু দা পাওয়ার বিটা 1 থেকে শুরু করে AK টু দা পাওয়ার বিটাকে। তো তো এখান থেকে আমরা লিখে ফেলতে পারছি বাই ডেফিনেশন, এটা হচ্ছে B1 টু দা পাওয়ার আলফা 1 থেকে BK টু দা পাওয়ার আলফাকে, আর এটা হচ্ছে B1 টু দা পাওয়ার বিটা 1 থেকে BK টু দা পাওয়ার বিটাকে। আমাকে দেখাতে হবে কি এই A1 টু দা পাওয়ার আলফা 1 থেকে, মানে ইনপুট দুইটাও সমান, এই দুইটা ইনপুটও সেম দেখাতে হবে। আসলে যেহেতু এই B1 থেকে BK রা আলাদা আলাদা জেনারেটর, মনে করে দেখেন এটা নিয়ে আমরা এর আগে এই সিমিলার টাইপের জিনিস নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, যে এখানকার কোন মেম্বার, এখানকার যে কোনো একটা এআই আরেকটা এজ এর সাথে কমন এলিমেন্ট শেয়ার করে না। কমন এলিমেন্ট শেয়ার করলে ঝামেলা বেঁধে যায়, রাইট? তো সেই লজিকে আমরা এখান থেকে বলে দিতে পারি যে ইন্ডিভিজুয়ালি আলফা 1 ইকুয়ালস টু বিটা 1, এভাবে আপ টু আলফা k ইকুয়ালস টু বিটা k, কারণ এরকম এলিমেন্ট ওয়াইজ এই দুইজন সেম হওয়া লাগবে। সেখান থেকে প্রমাণ হয়ে গেল হচ্ছে A1 টু দা পাওয়ার AK টু দা পাওয়ার আলফা k, এরকম কাউকে যদি ডিজাইন করি, should be exactly equal to A1 টু দা পাওয়ার বিটা 1 আপ টু AK টু দা পাওয়ার বিটা k। এবং দেখেন আমি যদি উল্টা পথেও যাই, তাহলে এখান থেকে এই এই লাইন থেকে এই লাইনের যেই লজিক, এই লাইন থেকে এই লাইনের সিমিলার লজিক আসা যায়। এরপর এখান থেকে এখানে আসা যায়। তো আমি একবারে বোথ ওয়ে হওয়াতে ফাই ইজ ওয়েল ডিফাইন্ড ও প্রমাণ করে ফেলছি, অ্যান্ড 1 1 ও প্রমাণ করে ফেলছি। অন টু ফাই ইজ ক্লিয়ারলি অন টু, তার কারণ হচ্ছে আউটপুট সাইডে এরকম যে কোনো একটা মেম্বারকে চুজ করা মাত্র আমি আসলে এই জাতীয় পাওয়ারের সেটকে চুজ করে ফেলছি, সেই পাওয়ার গুলা জাস্ট এআই গুলার উপর বসায় দিলে আমি ডোমেন্সের একটা মেম্বার পেয়েছি। অনটু, কেউ যদি একটু ইলাবোরেটলি এক লাইন লিখতেও চান, বিকজ ফর ইচ B1 থেকে টু দা পাওয়ার আলফা 1 থেকে শুরু করে BK টু দা পাওয়ার আলফা কে, উই ক্যান ডিজাইন A1 টু দা পাওয়ার আলফা 1 থেকে শুরু করে AK টু দা পাওয়ার আলফা কে, জাস্ট পাওয়ার গুলাকে এক্সট্রাক্ট করে নিয়ে নিচে বেস চেঞ্জ করে এআই বসায় দিলেই চলতেছে। তাহলে পাই ইজ অনটু ও প্রমাণ হয়ে গেল। অনটু লাইনের শুরুতে লিখে নিচ্ছি। তা আমরা তার মানে প্রমাণ করতে পারলাম পাই ইজ আইসোমরফিজম।
তাই আইসোমরফিজম মানে আমরা প্রমাণ করতে পারছি জি আর জি ড্যাশের মধ্যে আইসোমরফিজম এক্সিস্ট করে। এখন আমরা লেফট টু রাইট প্রমাণ করব, এইটাই মূলত ঝামেলা। আমার কথা ঠিকঠাক মতো আসছে তো না? স্যার আমার কাছে ঠিকই মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কারো যদি আমার কথা ডিস্টর্টেড লাগে, ইভেন তো আমার এন্ড থেকে ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি রেকর্ডিং এ আনডিস্টর্টেড রেকর্ডিং পরে পাবেন। একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করেন, যা যা গ্যাপ ফিল হবে সেটা পরে রেকর্ডিং থেকে দেখে নিতে পারবেন। এখন আমরা ধরে নিচ্ছি লেট জি অ্যান্ড জি ড্যাশ বি as as described যদি আপনাকে প্রমাণে স্টেটমেন্ট বলে কথাগুলাই এক প্যারাগ্রাফ কথা আবার রিপিট করতে হবে এটসেট্রা এটসেট্রা, এই জন্য আমি ওই একটু পাশ কাটালাম। তার মানে মিন করা হচ্ছে এই এআই থেকে একে পর্যন্ত এই নীতি অনুসারে, বিআই থেকে বিএস থেকে এই নীতি অনুসারে ডিজাইন করা উইথ দে হ্যাভ দ্য সেম সেট অফ ভ্যারিয়েন্স। এবার আমরা ইনভ্যারিয়েন্ট সেম ধরে ফেললাম। আমাকে প্রমাণ করতে হবে জি আর জি ড্যাশ হচ্ছে আইসোমরফিক। আচ্ছা, আমি তো এটা অলরেডি প্রমাণ করছি। দেখাতে হবে যে শুরু করি প্রমাণ। এর আমরা একটা জিনিস দেখা আসছি যে, ফার্স্ট অফ অল একটু বোঝার চেষ্টা করেন যে যদিও স্টেটমেন্ট এটা বলে আসছে সেম সেট অফ ইনভ্যারিয়েন্ট দেখানো মানে আসলে এই দুইটা ফ্যাক্টকে আলাদা আলাদা করে দেখানো। নাম্বার অফ ইনভ্যারিয়েন্ট দুইটা ফ্যাক্টকে আমরা উই জি অফ দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু জি ড্যাশ অফ পি টু দি পাওয়ার এম, যেখানে আমরা এর আগে একদিন এর আগের ক্লাসে একটু ঘুরে টুলে গিয়ে থাকতে পারেন, শর্টকাট একটু এখানে দেখাচ্ছি যে জি মিন করি হচ্ছে সেই সকল এক্স ইন জি such that x টু দি পাওয়ার এ হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তো ওই এস এর জায়গায় এখন পি টু দি পাওয়ার এম চিন্তা করতেছি। ফর অল এম গ্রেটার দেন জিরো, যেখানে এম হচ্ছে ইন্টিজার অফ কোর্স, পুট এম ইকুয়ালস টু জিরো, সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে ইন পার্টিকুলার জি অফ পি মাস্ট বি ইকুয়াল টু জি ড্যাশ অফ পি। আর লাস্ট লাস্ট ক্লাসের শেষে একটা করলারি দেখিয়েছিলাম লজিক দিয়ে যে জি অফ পি আসলে হচ্ছে পি টু দি পাওয়ার কে। অর্থাৎ এম এর ভ্যালু যখন পার্টিকুলারলি, আচ্ছা এম এর ভ্যালু ওয়ান, এম এর ভ্যালু যখন আমরা পার্টিকুলারলি ওয়ান চুজ করি, তখন যেটা হয় যে পি অফ পিটা হচ্ছে পি এর হাইয়েস্ট পসিবল পাওয়ার। এখন জি গ্রুপের জন্য পি এর হাইয়েস্ট পসিবল পাওয়ার কত? জি গ্রুপের জন্য হাইয়েস্ট পসিবল পি এর পাওয়ারটা হচ্ছে এই কে টা। তো পি টু দি পাওয়ার কে। আর জি ড্যাশের জন্য এটি হচ্ছে পি টু দি পাওয়ার এস। এখান থেকে আমরা দেখতেছি যে কে ইকুয়ালস টু এস আসে। তো আমরা অলরেডি এইটুকু প্রমাণ করে ফেলতে পারছি যে জি আর জি ড্যাশ যদি আইসোমরফিক হয়, তাহলে তাদের নাম্বার অফ ইনভ্যারিয়েন্টস অ্যাট লিস্ট সেম, দ্যাটস ফর শিওর। এখন আমরা প্রমাণ করবো ইন্ডিভিজুয়ালি এনআই এইটা এগুলা সেম হয়। এই পর্যন্ত কারো কোথাও কোনো ডাউট বা বুঝতে কষ্ট আছে কিনা আমাকে বলেন। এ পর্যন্ত আসলে সহজ জিনিস ছিল, সামনে একটু একটা জায়গায় হালকা একটু ক্রিটিক্যাল একটা জায়গা আসবে, আদারওয়াইজ বাকি প্রুফটাও খুব কঠিন কিছু না। আচ্ছা, এখন আমরা কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করবো। ইফ
আমাকে প্রমাণ করতে হবে NiHi সেম ফর অল আই। তাহলে তার উল্টাটা কি? NiHi সেম ফর অল আই, এই কথার কমপ্লিমেন্টটা কি হয়? উত্তর হচ্ছে Ni নট ইকুয়ালস টু HI ফর অল আই, কিন্তু না, মানে যে কোনো একটা আই এর জন্য নট ইকুয়াল হলেই আসলে কথাটা উল্টে যায়। তো Ni ইকুয়ালস টু ফর at least one I, let P be the first I such that NT is not equals to HT। তো ধরে নিচ্ছি অ্যাটলিস্ট একটা না একটা জায়গা আছে, একাধিকও থাকতে পারে, যেখানে NiHi ডিসঅ্যাগ্রি করে। তো প্রথম ডিসঅ্যাগ্রিমেন্টটা, আই এর ভ্যালু 1 থেকে শুরু করি। প্রথম ডিসঅ্যাগ্রিমেন্টটা যেই পয়েন্টে হচ্ছে, সেই পয়েন্টটা হচ্ছে I ইকুয়ালস টু T, উইদাউট লস অফ জেনারেলিটি। দেখেন এই দুজন আনইকুয়াল, মানে যে কোনো একজন তো ছোট হবে, আরেকজন বড় হবে। এখন আমাকে কিন্তু জি আর জি ড্যাশ কে আইসোমরফিক প্রমাণ করতে হচ্ছে। এখন আইসোমরফিজম কিন্তু একটা বোথ ওয়ে রিলেশন। জি আইসোমরফিক টু জি ড্যাশ আর জি ড্যাশ আইসোমরফিক টু জি, সেম কথা। দ্যাট ইজ ওয়াই বোথ এন্ড থেকে জিনিসটা সিমেট্রিক। সো কোনটা ছোট আর কোনটা বড় ধরে নিচ্ছি ডাজন্ট ম্যাটার, তার উপর জেনারেলিটি লুজ হয় না। দ্যাট ইজ ওয়াই উইদাউট লস অফ জেনারেলিটি আমরা ধরে নিচ্ছি কোনটা বড় ছোট, এবং দুইজনের মধ্যে তার নাম হচ্ছে এন। কনসিডার একটা সেট লিখতে যাচ্ছি, এইচ আর এইচ ড্যাশ। এইচ হচ্ছে এই গ্রুপ জি থেকে এক একটা এলিমেন্ট এক্স নিব, নিয়ে তার উপর পাওয়ার বসাবো পি টু দি পাওয়ার এম। এবং এইচ ড্যাশ হচ্ছে গ্রুপ জি ড্যাশ থেকে এক একটা এক্স নিব, তার উপর পাওয়ার বসাবো পি টু দি পাওয়ার এম। নেসেসারিলি এখানকার এক্স আর এখানকার এক্স সেম না, এই জন্য অনেক সময় আমরা এইটা করতে, এটা এটা করাটা জরুরি না, তার কারণ হচ্ছে সেটের এলিমেন্ট এখানে ডামি হিসাবে আমি চুজ করছি। সো আমি এইভাবে ক্লিয়ারলি জানি যে এই জি নিজে হচ্ছে সাইক্লিক গ্রুপের প্রোডাক্ট। তো আমরা যদি একটা একটা সিঙ্গেল প্রোডাক্টের উপর ফোকাস করি, এআই, তো সে এআই নিজে একটা সাইক্লিক গ্রুপ, তার এলিমেন্টের উপর যদি পাওয়ার বসাই, নতুন একটা সরি এক্স টু দি পাওয়ার 3 দ্যাট এক্স বিলংস টু C12, এরকম যদি আমি একটা নতুন সেট বানাই, তাহলে এই সেটের মধ্যে থাকবে কারা? এই স্যার কথা এখন অনেক কেটে আসতেছে। এটা কিউব টু দি পাওয়ার 12, সেটা হ্যালো আসলে, স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার কথা কেটে আসতেছে এখন আবার। এখন আবার কথা কেটে আসতেছে। কিছুক্ষণ ওয়েট করলে হয়তো কথা ঠিক হবে। আমি কন্টিনিউসলি কথা বলতেছি, যদি ভালো কথা কি এখনো কেটে কেটে যাচ্ছে? জি স্যার, মাঝখান দিয়ে শুনতেই পাই না কি বলছেন। ওকে। তো যেটা বলতেছিলাম যে আমার ক্লেইম হচ্ছে ক্লিয়ারলি এইচ আর এইচ ড্যাশ দুইজনই হচ্ছে সাবগ্রুপ অফ জি। সেটা আমি একটা, এটা সাইক্লিক গ্রুপের পুরোনো প্রপার্টি, আমি জাস্ট এখানে একটু উদাহরণ দিয়ে আরেকবার একটু দেখাচ্ছিলাম। আর এখানে আমি আগে 12 লিখেছিলাম, এখানে 11 হবে। মোট 12টা এলিমেন্ট কি বানাতে চাচ্ছিলাম, 0 থেকে স্টার্ট করছি, তো 11 শেষ হবে। তো
আমি এই এ টু দি পাওয়ার 0 থেকে এ টু দি পাওয়ার 11 পর্যন্ত এলিমেন্ট গুলা নিয়ে C12 একটা সাইক্লিক গ্রুপ বানালাম অফ অর্ডার 12। এখন আমি আরেকটা CN নামে কাউকে ডিক্লেয়ার করতেছি, যেখানে আমি C12 এর প্রত্যেক মেম্বারের কিউব কে রাখতেছি। তো এ টু দি পাওয়ার 0 কে কিউব করলে এ টু দি পাওয়ার 0 হয়, এ টু দি পাওয়ার 1 কে কিউব করলে কিউব হয়, এ স্কোয়ার কে কিউব করলে এ টু দি পাওয়ার 6 হয়, এ কিউব কে কিউব করলে এ টু দি পাওয়ার 9 হয়, বাট এ টু দি পাওয়ার 4 কে কিউব করলে এ টু দি পাওয়ার 12 হয়, হুইচ ইজ এ টু দি পাওয়ার 0 ইকুয়াল। আমরা এখানেই ক্লোজ করবো এবং এ টু দি পাওয়ার 12 কে খামাখা আরেকবার লিখবো না, বিকজ ইট ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0। এবং এরপর যদি পরের মেম্বার গুলোকেও কিউব করতে থাকি, যেমন এ টু দি পাওয়ার 5 তাকে কিউব করলে কি হবে, এ টু দি পাওয়ার 5 কে কিউব করলে হয় হচ্ছে এ টু দি পাওয়ার 15, যেটা কিনা এক্স্যাক্টলি এ কিউবের সমান। 15 থেকে 12 আমরা বাদ দিতে পারি, বিকজ এ টু দি পাওয়ার 12 হচ্ছে আইডেন্টিটি। এবং ঠিক এই মেম্বারটার মতন এরপর বাকি মেম্বার গুলো কিন্তু এই কয়েকটা নাম্বারই রিপিটেড হবে। তো এইটা কিন্তু টেকনিক্যালি তাহলে এ কিউব দিয়ে জেনারেটেড, এ কিউব দিয়ে, সরি, এটা এ কিউব দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপ, আর এটা ছিল হচ্ছে এ দিয়ে জেনারেটেড সাইক্লিক গ্রুপ। তো এইভাবে এটা অলওয়েজ ওয়ার্ক করে। তো সাইক্লিক গ্রুপের কোন একটা এলিমেন্টের উপরে যদি আমি একটা পাওয়ার বসাই দিয়ে সেটা দিয়ে জেনারেটেড গ্রুপ যাচাই বাছাই করি, তাহলে ওইটাও একটা সাব বলতে পারেন যে জি তো সাইক্লিক না। হ্যাঁ, জি সাইক্লিক না, কিন্তু জি এর মেম্বার গুলো, জি হচ্ছে সাইক্লিক গ্রুপের প্রোডাক্ট। এখন সাইক্লিক গ্রুপের প্রোডাক্টও সাইক্লিকের মতো বিহেভ করার কথা না, কিন্তু এখানে কেন করতেছে, কারণ জি হচ্ছে অ্যাবেলিয়ান। ফর এক্সাম্পল, এ বি একটা এলিমেন্ট যদি নেন, তার উপর যদি স্কোয়ার বসান, নর্মালি এটা এ স্কোয়ার বি স্কোয়ার হয় না, কিন্তু যেহেতু অ্যাবেলিয়ান গ্রুপ নিয়ে কাজ করতেছি, ইচ্ছা মতো এ বি কে সোয়াপ করে করে এক সাইডের সবগুলা বি কে আনা যায়। এটা শুধু স্কোয়ার না, যে কোনো এন এর জন্যই ট্রু। এটা করা যায়। এটা করা যায় বলে এই ইন্ডিভিজুয়াল এই মেম্বার গুলা সাইক্লিক বিহেভ করলে ওভারঅল মেম্বারটার সাইক্লিক বিহেভ করার গ্যারান্টি আছে। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে অত শত কারণ, এখন এইটা হয়ে যাবে যে কেন এটা সাবগ্রুপ অফ জি, হচ্ছে ক্লিয়ারলি এরা যে জি এর সাবগ্রুপ এটা বলে দিলাম। ধরা যাক আমরা সাইক্লিক গ্রুপের প্রপার্টি জানি বলে এটা লিখে দিতে পারি। সিন্স জি আর জি আর আইসোমরফিক, হেন্স এইচ এইচ সবসময় সত্য না, কিন্তু এই ক্ষেত্রে সত্য, কারণ জি এর মেম্বারের সাথে জি আইসোমরফিক, বোথ মেম্বারের উপর পি টু দি পাওয়ার। আচ্ছা, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম অডিওতে। আপনারা কি শুনতে পাচ্ছিলেন যে পর্যন্ত কথা বলেছি? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর এখানে এইচ আর এইচ প্রাইম আইসোমরফিক এটুকু বলার পর ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এইচ আর এইচ প্রাইম আইসোমরফিক বলার পর কারণটা এক্সপ্লেন করছিলাম, যে জি আর জি প্রাইম যেহেতু আইসোমরফিক, তাহলে জি এর প্রত্যেক এলিমেন্টের সাথে জি প্রাইমের একটা এলিমেন্ট ওয়ান টু ওয়ান রিলেশনে আছে। ধরা যাক এখানকার মেম্বার নিলাম এক্স, এখানকার মেম্বার নিলাম ওয়াই। এই এক্স আর ওয়াই নিজেদের মধ্যে কানেক্টেড। এইচ আর এইচ প্রাইম মেম্বার তো ঘুরে ফিরে জি আর জি প্রাইমেরই মেম্বার, খালি উপর একটা করে মাথায় পাওয়ার বসাইছি। তো যেই দুই মেম্বার জি আর জি প্রাইমের মধ্যে কানেক্টেড, তাদের দুইজনের মাথার উপর একটা করে পি টু দি পাওয়ার বসাই দিলেই চলে, তাহলে এরা দুইজন কানেক্টেড অ্যাজ মেম্বার্স অফ এইচ আর এইচ প্রাইম। তো এই কারণে যে কোনো সাবগ্রুপের ক্ষেত্রে বলা না গেলে এইখানে এমন ভাবে সাবগ্রুপ কনস্ট্রাক্ট করেছি যে এখানে আমরা বলে দিতে পারি যে জি জি প্রাইম জি আইসোমরফিক, এইচ এইচ প্রাইম আইসোমরফিক। এইটারও আমরা ডিটেল কারণে মানে প্রুফ লেখার সময় ডিটেল কারণে যাব না, কারণ এইগুলো এগুলো লিখতে গেলে প্রুফটা অলরেডি অনেক বড়। আর পর্যন্ত সব বুঝতে পেরেছেন কিনা এবং বুঝতে পেরেছেন আমাকে ডিফিকাল্ট পার্টটাতে যাবো আর কি। এই পর্যন্ত ওকে? শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা?
আবার অডিও চলে গেল কি আমার? না স্যার, এখন শোনা যায়। পর্যন্ত আমরা যা যা বলেছি, যা যা এক্সপ্লেন করেছি সেই পর্যন্ত বুঝতে কি কোথাও কোনো সমস্যা আছে? বুঝতে হ্যালো? পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে অ্যাডভান্স হই, কারণ আহ, এইগুলা না বুঝলে সামনে একটু ডিফিকাল্ট পার্ট আছে, তো এটা বোঝাটা ডিফিকাল্ট হবে। এখন আমরা যেহেতু জি ইকুয়ালস টু A1 ক্রস A2 ক্রস আপ টু AK, where each AI is generated সিম্বলটা ফার্স্ট ব্র্যাকেট আর কর্নার ব্র্যাকেট দুইটি ইউজ করা যায়, কর্নার ব্র্যাকেটটা দেওয়া বোধ একটু বেশি ভালো ডিস্টিংগুইশ থাকে, is of order p to the power ni, we must have h equals to c1 cross c2 cross, মাঝখানে কোথাও একটা ct আসতে পারে, আপ টু সাম cr, where আমি এক্সপ্লেন করতেছি কেন এটা লিখলাম। ci is generated by ai to the power p to the power m is of order p to the power ni minus m, and r is such that nr greater than m, যেটা কিনা ht সমান greater than equal nr plus। এই লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ক্রুশিয়াল লাইন, এন্ড এই লাইনটা বোঝাটাই ডিফিকাল্ট, এটা বুঝতে পারলে বাকিটা বুঝতে পারবে। দেখেন দেখেন জি এর সাবগ্রুপ হচ্ছে এইচ, জি এর যে কোনো সাবগ্রুপ হলে ইন্ডিভিজুয়ালি এটা হওয়ার কথা যে A1 এর জায়গায় A1 এর একটা সাবগ্রুপ সে C1 আসছে, A2 এর জায়গায় A2 এর একটা সাবগ্রুপ সে C2 আসছে, এরকম একটা স্ট্রাকচার ফলো করার কথা। কিন্তু দেখেন এখানে আমি সি কে পর্যন্ত যাই নাই, এই সি কে পর্যন্ত যে যাইনি এটি এখানে আসল বোঝার জিনিস। কেন যাই নাই দেখেন, দেখেন যেভাবে আমরা কনস্ট্রাক্ট করছি এইচ কে, এইচ লোকটাকে আমরা যেভাবে কনস্ট্রাক্ট করছি তাতে এক্স এর মানে জি এর মেম্বারের উপর পাওয়ার পি টু দি পাওয়ার এম বসায় বসায় আমরা কাজ করতেছি। এখন দেখেন আমাদের এইখানে এম এর পরিচয়টা প্রথম কোথায় ডিফাইন করছি, দেখেন এম হচ্ছে এইচ টি, আর এন টি গ্রেটার দেন এইচ টি, এবং টি এর আগ পর্যন্ত এন আই এইচ আই সমান টি থেকে শুরু করে ডিসএগ্রিমেন্ট, সামনে আরো এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, বাট অ্যাটলিস্ট টি তে ডিসএগ্রিমেন্ট আছে, সামনে আরো থাকবে। এখন এই এন টি তার মানে এম এর থেকে বড়, তবে একটা ব্যাপার, এন এর প্রথম ইন্ডেক্স এন টি যে এম এর থেকে বড় নেসেসারি, মানে মানে এমনও তো হইতে পারে যে এন, আমরা জানি যে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এনআই গুলা ইন ডিক্রিজিং, রাইট? এটা একটু খেয়াল করেন, আহ এই যে এনআই গুলা সব ডিক্রিজিং, যে কোনো এনটি থেকে এনটি প্লাস ওয়ান আরো ছোট, এনটি প্লাস টু আরো ছোট, এভাবে আমাদের সিকোয়েন্সটা আগাচ্ছে। তো দেখেন এই যে এনটি, এনটিটা হচ্ছে এন টি প্লাস ওয়ান এর থেকে বড়, সমান হতে পারে বাট জেনারেলি বড়, এটা এক্সপেক্টেড। এখন এনটি এম এর থেকে বড়, সেই এমটা যে এই দুইজনের মাঝখানেই হবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই, এমন হইতে পারে যে এনটি প্লাস ওয়ানটাও এম এর থেকে বড়। শুধু তাই না, এমনও হইতে পারে এরপর এনটি প্লাস টুটাও এম এর থেকে বড়, হয়তো এরপর এনটি প্লাস থ্রিটা এম এর থেকে ছোট হয়ে গেছে। মানে এম এর থেকে বড় লিস্ট ইন্ডেক্স যে হচ্ছে এনটি, তার কোনো গ্যারান্টি নাই। তো ধরা যাক সেই লিস্ট ইন্ডেক্সটা হচ্ছে এন আর, এই কথাটাই এইখানে লেখা আছে। আমরা ধরে নিচ্ছি যে এম এর থেকে সব লিস্ট ইন্ডেক্স যেটা এম এর থেকে বড় সেটা হচ্ছে আর। তো এনআর আর এনআর প্লাস ওয়ান এর মাঝখানে আমার এমটা বিলং করে, পসিবলি এনআর প্লাস ওয়ান এর সমানও হতে পারে এম, বা ছোট হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু
এম হচ্ছে এনআর এর থেকে ফার্স্ট টাইম নিচে নামছে। এনআর প্রথম ইন্ডেক্স যেটা এম এর, এনআর লাস্ট ইন্ডেক্স যেটা এম এর থেকে বড়। দিস ইজ আইডিয়া। তো যার কারণে আমি এইখানে প্রথমত এইটুকু ব্যাখ্যা দিলাম যে সিটি, এই টিটা মাঝখানে লেখার কারণ কি, টিটা এমনকি আর এর ইকুয়াল হইতে পারে। সো উই হ্যাভ, তার মানে আমরা জানি যে টিটা ইনফ্যাক্ট উল্টা করে লিখি, আর এর উপর এমফাসাইজ, যে আরটা হচ্ছে টি এর থেকে বড় বা এক মোস্ট টি এর সমান হইতে পারে, কিন্তু টি এর থেকে আর ছোট হওয়ার কোনো ওয়ে নেই। তো মানে আইডিয়াটা হচ্ছে যে এনটি এম এর থেকে বড়, এনটির থেকে আরো বড় ইন্ডেক্সও থাকতে পারে এম এর থেকে বড়, সর্বোচ্চ যে ইন্ডেক্সটা এম এর থেকে বড় সেটা হচ্ছে এনআর। দিস ইজ আইডিয়া প্রথমত। এবার আসেন দেখেন, যেহেতু এখানে আরেকটা আইডিয়া আসছে যে এই এআই, এর অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার এনআই। এআই এর অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার এনআই। তাহলে এই যে আর এর থেকে বড় কোন একটা যদি আমি এআই চুজ করি, আর এরও ডানে আরো কোন একটা যদি কেউ থাকতো, যে একটা এআই যেখানে হচ্ছে আহ, এটা প্রুফের পার্ট হিসেবে লিখে ফেলেন, এটা আমি সাইড নোটে দেখাচ্ছি। কনসিডার করেন এআই যেখানে আইটা হচ্ছে আর এর থেকে বড়, তাহলে ওর অর্ডার হচ্ছে, পি টু দি পাওয়ার এনআই, যেখানে আইটা আর এর থেকে বড়। আর আর এর থেকে বড় যখনই কোনো আই হয়ে যাবে, তখন এই এনআইটা এমন একটা সংখ্যা হবে যার থেকে এম বড়। তার মানে এই এনআইটা, এক্সাম্পল হিসেবে এনআইটা যদি হয় 3, এম তার থেকে বড় কেউ, এম হয়তো 7, তাহলে ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, যে এআই এর একটা এলিমেন্ট এক্স নেন, এক্স বিলংস টু এআই। ওর অর্ডার যেহেতু পি টু দি পাওয়ার এনআই, তার মানে ওর অর্ডার হয়তো বা পি কিউব। তাহলে এক্স এর পাওয়ারে যদি আমি পি টু দি পাওয়ার এম বসাই, যেমন এক্স পি টু দি পাওয়ার 7, তাহলে সেটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি কিউব হোল টু দি পাওয়ার পি টু দি পাওয়ার 4। এবং এক্স টু দি পাওয়ার পি কিউব যেহেতু 1, তার উপর আবার এক্সট্রা পি টু দি পাওয়ার 4 বসালে 1ই আসছে। ইন আদার ওয়ার্ড, এইরকম যত এক্স টু দি পাওয়ার পি টু দি পাওয়ার এম থাকবে, এই এই মেম্বার গুলা প্রত্যেকেই 1 হবে যদি আমার এআই এর আইটা আর এর থেকে বড় হয়। তো সিআর এর ডানে যাদেরকে আমি লিখি না, এখানে কোন একটা মাঝখানে এ আর আছে, সেই এ আর এর সাবগ্রুপ হিসেবে আমি সিআর নিচ্ছি, কিন্তু এরও ডানে আরো যত মেম্বার আছে আপ টু এ কে, তাদের সাবগ্রুপ হিসাবে যেই সিআই গুলাকে আমি নিব, সেই সিআই গুলা সব সিঙ্গেলটন সেট হবে, যেখানে আইডেন্টিটি বাদে আর কেউ নাই। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে এটা যদি লিখতাম তাহলে লিখতাম এরকম, যে সি1 ক্রস আপ টু সিআর ক্রস সিঙ্গেলটন সেট 1 ক্রস সিঙ্গেলটন সেট 1 ক্রস সিঙ্গেলটন সেট 1। এটা আসলে লেখা না লেখা একই কথা, সবার সাথে এক মাল্টিপ্লাই করে লেখা আর না লেখা একই কথা। এই জন্য আমি সিআর এর স্টপ করছি। কিন্তু সিআর এর বামে কিন্তু এমন কিছু ঘটবে না, কারণ বামের পাওয়ার গুলো হচ্ছে এখানে আবার এম এর থেকে এনআর বড়। এম এম বড় হলেই হচ্ছে এই এই ব্যাপারটা ঘটতেছে। M7 NI3 এই এক্সাম্পলের মতো, এমটা যখন এনআই থেকে বড় তখনই কেবল এই 1 হয়ে যাওয়ার কাহিনী করতেছে। কিন্তু এমটা যখন এনআই থেকে ছোট, অর্থাৎ আর এর আগ পর্যন্ত কে, তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে না। এই জন্য এরা কিন্তু সিঙ্গেলটন সেট না, তো এরা ম্যাটার করে। এই পর্যন্ত যা বললাম, সমস্যা হতে বলেন, এটা একটু ক্রিটিক্যাল। আচ্ছা, কোনো রিপ্লাই না পাওয়া মানে আমি ধরে নিচ্ছি সবাই মোটামুটি বুঝতে পারছেন। কোথাও রিপিট করতে হলে আমাকে জানাবেন। তো ইনভ্যারিয়েন্স অফ এইচ তাহলে কারা? ইনভ্যারিয়েন্স অফ এইচ হচ্ছে এই যে আমরা জানি যে পি এর এই পাওয়ার গুলার নাম আমরা ইনভ্যারিয়েন্স দিচ্ছি, রাইট? তাহলে প্রথমে সি1 এর জন্য অর্ডার পি টু দি পাওয়ার এন1 মাইনাস এম, তাহলে এন1 মাইনাস এম, তারপর আসবে এন2 মাইনাস এম। কিন্তু কোথায় সিআর এর এন আর মাইনাস এম। তাহলে এখানে কতগুলো ইনভ্যারিয়েন্ট পাইলাম? এখানে 1 থেকে আর পর্যন্ত যেহেতু ইন্ডেক্সটা ভ্যারি করছে, আর নাম্বার অফ ইনভ্যারিয়েন্টস।
এই গেল হচ্ছে এইচ কে নিয়ে আলোচনা। এইবার আমরা সিমিলার আলোচনা করব হচ্ছে এইচ প্রাইম কে নিয়ে। সিমিলারলি এইচ প্রাইম, এখন এইচ প্রাইমে কি হবে দেখেন, এইচ প্রাইমেও আমি এরকম আহ লিখতে পারবো যে D1 ক্রস D2 ক্রস আপ টু একটা ইন্ডেক্সে থামবে, তার ডানের সবগুলা ওয়ান হবে, সিঙ্গেলটন সেট হবে। কিন্তু ওর ক্ষেত্রে কোথায় থামবো দেখেন, আইডিয়াটা হচ্ছে এইচ টি পোস্ট আমি এম ধরি, এনটির ক্ষেত্রে রিলেশন হচ্ছে এনটি গ্রেটার দ্যান এন, কিন্তু এইচটি এক্স্যাক্টলি ইকুয়াল। এইচ এর পরের ইন্ডেক্সটা এইচটি, ডিফল্ট ইন্ডেক্স সাথে সাথে এইচ একটা। স্যার অনেক কেটে আসতেছে স্যার, একেবারে বোঝা যাচ্ছে না। আইডিয়াটা হচ্ছে দেখেন যে আমরা এই ইকুয়াল যখন থেকে শুরু হয় তখন থেকেই ঝামেলাটা শুরু হয়। ইকুয়ালের আগ পর্যন্ত হচ্ছে এমটা ছোট থাকে, দ্যাট ইজ ওয়াই এখানে টি এর আগ পর্যন্ত হচ্ছে এম ছোট থাকবে। এই লজিকে আমরা এখানে লিখে দিব টি এর আগের নাম্বারটা DT-1, উইচ ডিআই হচ্ছে জেনারেটেড বাই, ওই সাইডের জেনারেটর গুলো ছিল বিআই। একইভাবে আমরা আলোচনা করব সিআই এম দিয়ে জেনারেটেড, ডিআই হচ্ছে বিআই টু দা পাওয়ার P⁴ দিয়ে জেনারেটেড। আবার প্রত্যেকটা সি এর অর্ডার ছিল P⁴ এখানে হবে হচ্ছে অফ অর্ডার বিআই টু দা পাওয়ার, সরি P⁴, এখানে হবে হচ্ছে HI-M। তাহলে ইনভ্যারিয়েন্স অফ এইচ ড্যাশ কারা কারা আসতেছে, এই পাওয়ার গুলা, রাইট? H1-M, H2-M, এরা কিন্তু NH, এভাবে শেষ মানে কোথায় গিয়ে T1, তো HT-1 - M। তাহলে এখানে কতগুলো ইনভ্যারিয়েন্স পাইলাম? T-1 নাম্বার অফ ইনভ্যারিয়েন্স। এখন আগে পাইলাম হচ্ছে R নাম্বার অফ ইনভ্যারিয়েন্স, এখানে পাইলাম T-1 নাম্বার অফ ইনভ্যারিয়েন্স। এবং ভুলে গেলে চলবে না, আমাদের একটা রিলেশন ছিল R গ্রেটার দেন ইকুয়াল T। R গ্রেটার দেন ইকুয়াল T এর মানে হচ্ছে R গ্রেটার দেন T-1। সো নাম্বার অফ ইনভ্যারিয়েন্স, নাম্বার অফ ইনভ্যারিয়েন্স মিসম্যাচ মানে আনইকুয়াল ফর H and H dash, even though আমাদের এইখানে আমরা দেখে আসছি যে H আর H dash আইসোমরফিক। এটা কন্ট্রাডিক্ট করে কোন ফ্যাক্টকে? আমরা মূল গ্রুপ জি জি ড্যাশের জন্য প্রমাণ করে আসছি কে সমান এস হওয়া লাগবে, অর্থাৎ জি আর যে কোনো দুইটা গ্রুপ পি গ্রুপ জি আর জি ড্যাশ যদি হয় আইসোমরফিক, তাহলে তাদের নাম্বার অফ ইনভ্যারিয়েন্স সেম হওয়া লাগবে। এইখানে এইচ আর এইচ ড্যাশ দুইটা আইসোমরফিক গ্রুপ, উভয়েরই অর্ডার পি এর পাওয়ার, কিন্তু তাদের নাম্বার অফ ইনভ্যারিয়েন্স আনইকুয়াল, ম্যাচ করতেছে না। দিস ইজ এ কন্ট্রাডিকশন টু হোয়াট উই অলরেডি ধরে নিচ্ছি। স্যার কথা অনেক কেটে আসতেছে এখন। এখন অনেক কেটে আসতেছে। আর আবার একটু তাহলে অপেক্ষা করি, কথা ক্লিয়ার হলে আমরা বলা শুরু করবো। এখন কি কথা ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু কথা ক্লিয়ার, আমাকে একটু জানান যে এইখানে কোন পর্যন্ত ওকে আছেন, বা কিছু রিপিট করতে হলে বলেন এখানে এই পেজে। মানে অল্প কিছু সেকেন্ডের জন্য হয়েছিল তো, রিপিট আশা করি করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, রিপিট করা লাগবে না। আমরা এই কন্ট্রাডিকশনটা কোন ফ্যাক্টের সাথে, আচ্ছা কন্ট্রাডিকশনের কারণে আমরা কি বুঝবো, কোন ফ্যাক্টটা ধরে যে নিচ্ছিলাম কন্ট্রাডিকশন প্রডিউস? উত্তর হচ্ছে
অ্যাটলিস্ট একটা আই এর জন্য এনআই এতে আনইকুয়াল এই ফ্যাক্টরের কারণে। তো দেয়ারফর আমরা বলতে পারি যে এনআই ইকুয়ালস টু এইচ আই ফর অল আই। তো এর আগে কে ইকুয়ালস টু এস প্রমাণ করছি, এখন এনআই ইকুয়ালস টু এইচ আই ফর অল আই প্রমাণ করছি। তার মানে প্রমাণ হয়ে গেছে দেয়ারফর জি এন্ড জি ড্যাশ হ্যাভ সেম সেট অফ ইনভ্যারিয়েন্স। আমাদের প্রুফটা কমপ্লিট হইলো। এই প্রুফে কোথাও কোনো সমস্যা থাকলে জানি। স্যার এইচ প্রাইমে এখন ডি টি, দেখেন, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। স্যার, এই যে ডি টি -1 পর্যন্ত কেন নিলাম এটা আমি বুঝতে পারিনি। শিওর, হ্যাঁ দেখেন, আহ, আমরা এইটার সাথে কম্পেয়ার করে দেখি যে এম এর থেকে বড় যে আর, যতক্ষণ পর্যন্ত আর ছিল সেই পর্যন্ত মানে লাস্ট যেই এনআরটা যেই ইন্ডেক্সটা এম এর থেকে বড় সেখানে আমরা থামছি। লজিক ছিল এটা, যেই ইন্ডেক্সটা ইমিডিয়েট পরের ইন্ডেক্সের সাথে এম ইকুয়াল হওয়ার চান্স আছে সেখান থেকে আমরা ডানে সবগুলা কেসে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আইডেন্টিটি, ধরে নিই না আসলে সিঙ্গেলটন কি আসবে। তো লাস্ট হাইয়েস্ট যেই ইন্ডেক্স পর্যন্ত এনআরটা এম এর থেকে বড় ছিল সেখানে গিয়ে থামতে হবে। তাহলে এইখানে হাইয়েস্ট কোন ইন্ডেক্সে, ডি এর ক্ষেত্রে হাইয়েস্ট কোন ইন্ডেক্সে হচ্ছে আমার আনইকুয়াল এম এর সাথে বা গ্রেটার দেন এম, সেটা একটু দেখেন। তো সেটা আছে হচ্ছে এইখানে যে হয়ে গেল এইচ টি ইকুয়ালস টু এম ধরছেন, তাহলে এইচ টি এম এর ইকুয়াল, তার মানে ইকুয়াল তো হয়ে গেল। এইচ টি প্লাস ওয়ান এম এর থেকে ছোট বা ইকুয়াল হবে। তাহলে বড় ছিল লাস্ট কোন ইন্ডেক্সটা, বড় ছিল টি এর আগের ইন্ডেক্সটা টি-1। ইন্ডেক্স যত বাড়ে এইচ টি গুলো তত ছোট হয়। এইচ টি -1 পর্যন্ত এম এর থেকে বড় ছিল, এইচ টি তে গিয়ে ফার্স্ট টাইম ইকুয়াল হইলো। ঠিক এখানে দেখেন এনআর এম এর থেকে বড় ছিল, এনআর প্লাস ওয়ানে গিয়ে ইকুয়ালিটি আসলো, এই জন্য আমরা আর এ থামছি। আর এখানে যেহেতু এইচ টি তে ইকুয়াল হয়ে গেছে তার মানে আমাদের এইচ টি -1 থামতে হবে, টি-1 থামতে হবে, এই জন্য ডিটি -1। আমি কি বোঝাতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে। আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তবে আমি সামনে আগাচ্ছি। এখন ধরা যাক ওই জি গ্রুপ, জি ইজ এ গ্রুপ অফ অর্ডার p to the power n and n equals to n1 plus n2 up to nk is a partition of n, then partition of n, আর এই কন্ডিশনটা আমরা অলওয়েজ ইমপ্লাইড ধরে নিই n such that আমরা মেইনটেইন করছি যে n1 greater than equal n2 এভাবে আপ টু greater than equal nk greater than 0, then we can construct, আমাদের প্রুফ কিন্তু শেষ, আমরা একটু এক্সট্রা অ্যানালাইসিস করতেছি। We can always construct cyclic groups AI of order p to the power ni and construct g equals to a1 cross a2 cross ak, যেখানে এদের এদের অর্ডার গুলাকে যোগ করলে এক্স্যাক্টলি পার্টিশনের কারণে ঠিক p to the power n হয়। তো আমার মনে হয় আমি একটা কাজ করি, এই এই কথাটা এখানে একটু মুছে দিই, তাহলে ওই আগে থেকে জি এক্সিস্ট করে মনে হচ্ছে। তো ইফ এন ইকুয়ালস টু এত ইজ এ পার্টিশন অফ এন সার্কেল, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? কেন significant? এখানে আমরা প্রমাণ করতে পারছি যে এন যে কোনো একটা নাম্বার যদি হয় তাহলে আমরা অলওয়েজই ওর যে কোনো গিভেন পার্টিশনের জন্য, ওকে এভাবে ভেঙে যোগ আকারে লেখা যে কোনো গিভেন পার্টিশনের জন্য ঠিক এই নাম্বার গুলা পি এর পাওয়ারে বসায় দিয়ে সাইক্লিক গ্রুপের অর্ডার হবে, এইরকম ভাবে সাইক্লিক গ্রুপ আমরা খুঁজে বের করতে পারবো এবং তাদেরকে জি পাবো। আমরা এন এর যে কোনো পার্টিশনে করেসপন্ডিং এরকম একটা জি পাবোই। প্রথমত এটা এখানে দেখাইলাম। অলসো we have proved that
two different abelian group of order p to the power n is স্যার অনেক কেটে আসতেছে। আহ, আপনি হ্যালো, আচ্ছা অনেক কেটে আসতেছে, আচ্ছা এখন পর্যন্ত আমাকে আমি হ্যাঁ শুনতে পাচ্ছেন জি স্যার এখন শুনতে পাচ্ছি। আপনি একটু 3-4 লাইন আগের থেকে। কিছুক্ষণ হ্যালো। আচ্ছা আমি আমার একটা কাজ করি, আমি এই প্যারাগ্রাফটা লিখা আগে শেষ করি তারপর এক্সপ্লেন করি, হ্যাঁ? easy জি হবে। স্যার। Also, তো কিছু লেখার জায়গা ছিল। Also, different partitions in give rise to non-isomorphic abelian order feasible. আচ্ছা এখন আমরা মানে কনফার্ম করেন যে রাইট না আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা, তাহলে আমি এই অংশটা এক্সপ্লেইন করবো। রাইট না আমার কথা কি ক্লিয়ারলি আসতেছে নাকি ব্রেক করতেছে? স্যার ক্লিয়ারই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমি কি ক্লেম করছি, যে কোনো একটা নাম্বার এন দেন আমাকে দিলেন এবং তার একটা পার্টিশন আমাকে দিলেন, যে ধরেন আমাকে আপনার নাম্বার দিচ্ছেন 5 এবং বললেন যে পার্টিশনটা হচ্ছে 3+1+1 পজিটিভ নাম্বারের পার্টিশন। এই 3 অর্ডারের একটা সাইক্লিক, 1 অর্ডারের একটা সাইক্লিক আর 1 অর্ডারের একটা সাইক্লিক। 1 অর্ডারের সাইক্লিক গ্রুপ হচ্ছে ট্রিভিয়াল গ্রুপ, রাইট, খালি আইডেন্টি স্পেসে এইরকম তিনটা সাইক্লিক গ্রুপ পাওয়া যাবে। সেইটারই জেনারেলাইজড ক্লেমটা এখানে করা হচ্ছে যে এন এর যে কোনো পার্টিশন আপনি আমাকে দেন না কেন, আমি এরকম পি টু দি পাওয়ার এনআই, এই এনআই গুলোর সাথে মিল রেখে পি টু দি পাওয়ার এনআই অর্ডারের এক একটা সাইক্লিক গ্রুপ এআই আমি জেনারেট করতে পারবো এবং তাদেরকে প্রোডাক্ট করে আমি একটা গ্রুপ পাবো, যেই গ্রুপের অর্ডার আলটিমেটলি পি টু দি পাওয়ার এন হবে। এইটা একটা ক্লেম। এবং যদি আমি এই একই এন এর দুইটা ডিফারেন্ট পার্টিশন নিই, যে একটা নিলাম 5+, এই 5 কেই আমি একটা নিলাম 3+1+1 আর একটা নিলাম হচ্ছে 3+2, এই দুই ডিফারেন্ট পার্টিশন দুইটা ডিফারেন্ট পি টু দি পাওয়ার এন অর্ডারের আবেলিয়ান গ্রুপের জন্ম দিবে যারা নন আইসোমরফিক। এটা কোথেকে জানলাম? জানলাম এই কারণে যে একটু আগের থিওরেমে আমরা প্রমাণ করছি যে ইফ এন্ড অনলি ইফ দিয়ে প্রমাণ করছি যে জি আর জি ড্যাশ আইসোমরফিক হবে যদিও কেবল যদি তাদের ইনভ্যারিয়েন্ট গুলো সেম হয়। তো এখানে যেহেতু ইনভ্যারিয়েন্ট আলাদা হয়ে গেছে, এক্সাম্পলে দেখেন ইনভ্যারিয়েন্ট যেহেতু দুই কেসে আলাদা, তাতে যদিও সেম অর্ডারেরই অ্যাবেলিয়ান গ্রুপ প্রডিউস করতেছে দুইটা, কিন্তু দুইটা নন আইসোমরফিক হবে। এটা এটা এইখানে আসলে এই দুইটা কথাকে যদি একত্রিত করা হয় তাহলে একটা থিওরেম স্টেটমেন্ট ডেভেলপ করা যায়, যেটা আমরা অলরেডি 3 লাইনে না 2 লাইনে প্রুভ করে ফেলছি। থিওরেম স্টেটমেন্ট আমি লিখতেছি, দ্য নাম্বার অফ নন আইসোমরফিক abelian groups of order p to the power n, যেখানে p একটা প্রাইম, equals the number of partitions of n। এবং এটা কিভাবে প্রমাণ হইলো দেখেন, সেটা হচ্ছে একে তো আমরা প্রমাণ করছি প্রতি পার্টিশন একটা করে এরকম পি টু দি পাওয়ার এন অর্ডারের গ্রুপকে রেজ করে, সাথে এটাও প্রমাণ করছি যে আলাদা আলাদা পার্টিশন আলাদা আলাদা গ্রুপ রেজ করে, মানে প্রতি পার্টিশন একটা ইউনিক গ্রুপকে রেজ করে।
আপ টু আইসোমরফিজম। তো সেই সেন্সে চিন্তা করলে নাম্বার অফ পার্টিশন যতগুলো, নাম্বার অফ নন আইসোমরফিক ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাভিলেন্ট গ্রুপস ততগুলা পি টু দি পাওয়ার এন অর্ডারে। এরকম একটা ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট আইডিয়া আমরা প্রুভ করছি। এই মাত্র যে থিওরেমটা লিখলাম তার একটা করোলারি দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। ডিরেক্ট আউটকাম ওই থিওরেমের, সেটা হচ্ছে দ্য নাম্বার অফ নন আইসোমরফিক abelian groups of order। এখন যদি আমার গ্রুপের অর্ডার পি টু দি পাওয়ার না হয়ে যদি এরকম হয় যে একাধিক পাওয়ার p1 টু দা পাওয়ার আলফা 1 ইন্টু p2 টু দা পাওয়ার আলফা 2, সিঙ্গেল টাইমের পাওয়ার না হয়ে যদি এরকম হয় গ্রুপটা, সো pr টু দা পাওয়ার আলফা r, where pi are distinct primes and alpha I greater than 0 is equal to কতগুলা নন আইসোমরফিক অ্যাভিলেন্ট গ্রুপ পাওয়া যাবে, যতগুলা পার্টিশন হবে। সেই সংখ্যাটা হবে হচ্ছে n of alpha 1 times n of alpha 2, এভাবে আপ টু n of alpha r, where n of x denotes the number of partitions of। তো টেকনিক্যালি আমরা নাম্বার থিওরি কোর্সের কথা যদি আপনার মনে থাকে তাহলে দেখবেন আপনারা খুব সহজেই প্রমাণ করতে পারবেন যে এইখানে যে এন অফ এক্স ফাংশনটার কথা বলা হচ্ছে, নাম্বার অফ পার্টিশন অফ এ নাম্বার এক্স, এটা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ইনফ্যাক্ট এটা এক্সারসাইজ একটা প্রবলেম হিসাবে সলভও করে আসার কথা হয়েছে। যে ওই আইডিয়াটা ইউজ করতেছি যে একটা প্রাইমের পাওয়ারের জন্য ডেভেলপ তো করেই ফেলছি, এবার আমরা মাল্টিপল প্রাইমের পাওয়ারের প্রোডাক্ট হিসাবে যদি একটা সিঙ্গেল নাম্বারকে চিন্তা করি, তাহলে মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি থেকে এই এনটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো প্রত্যেকের পার্টিশনের গুণফলের সমান সংখ্যক পার্টিশন আমরা পাবো। তো ঠিক ততগুলার সমান সংখ্যক নন আইসোমরফিক অ্যাভিলেন্ট গ্রুপ আমরা পাবো। তো এই পর্যন্তই আমার লেকচার এবং এই চ্যাপ্টার এখানে ক্লোজ হচ্ছে। আজকের লেকচারে কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জানান, আদারওয়াইজ আমরা ক্লাস শেষ করবো এখানে। অলরাইট, আমি তাহলে রেকর্ডিংটা অফ করতেছি ফার্স্টে।